আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিবেদিত আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা ইসলাম ও জীবন অনুষ্ঠানটি যারা উপভোগ করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। অনুষ্ঠানটির কো-স্পন্সর আজিম চৌধুরী হজ কাফেলা এবং পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। নোয়াখালী টিভির বিশেষ আয়োজন ইসলামী জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক কথা বলার জন্য উপস্থিত হয়েছেন। আমার ডান পাশে রয়েছেন আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার বাম পাশে রয়েছেন লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা আবুল হোসাইন মোল্লা সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রত্যেক দিন আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন বিষয়ে জানানোর জন্য চেষ্টা করি। সেই সুবাদে আজকে আমাদের টপিক হচ্ছে মিডিয়া ও ইসলাম। মিডিয়া ইসলামের জন্য কতটুকু উপকারী এবং মিডিয়ার ক্ষতিকর দিক থেকে আমরা কিভাবে সতর্ক হতে পারি সেই বিষয়ে আজকে আমরা আমাদের দুজন মেহমানদের থেকে আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আমরা চলে যাব আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম। জি শেখ, আপনার কাছে আমাদের জিজ্ঞাসা, মিডিয়া ইসলামের জন্য কতটুকু উপকারী এবং মিডিয়ার মাধ্যমে কিভাবে ইসলামের উপকার হয় এই বিষয়ে যদি আমাদেরকে জানান, আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি বলেন, আশা করি তারা আপনার আলোচনার মাধ্যমে মিডিয়া কেন্দ্রিক ইসলামের খেদমত করতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, আমাকে চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমি এটি কোরআন এবং হাদিসের একটি ছোট্ট অংশ দিয়ে শুরু করতে চাই। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশনা হচ্ছে, তোমরা প্রচার করে দাও যদি একটি আয়াত হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বুঝিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হলে যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে দাওয়াতে তাবলীগ। আর দাওয়াতে তাবলীগের জন্য আপনার যেটি প্রয়োজন সেটি হচ্ছে আপনি একজন আরেকজনকে শেখাতে হবে। তো আমরা একটা সময় দেখেছি যে একটা দেশে, বিশেষ করে বাংলাদেশে মক্তব প্রথা ছিল। তো মক্তবের মাধ্যমে আমরা একে অপরকে শেখাতে পেরেছি। একটা সময় মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এসেছে, আমরা তখনও একে অপরকে শেখাতে পেরেছি। মাদ্রাসা ভিত্তিক আমরা শেখাতে পেরেছি। আসলে মাদ্রাসা, মক্তব, মসজিদের বাইরেও কিন্তু বহু মানুষ আছে যাদের কাছে ইসলাম প্রচার করতে হয়। আর ইসলাম প্রচার করার জন্য আপনাকে যোগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর যোগোপযোগী সিদ্ধান্তের একটি হলো মিডিয়া। আপনি দেখুন, একটা সময় রেডিওর মাধ্যমে প্রচার করা হতো। রেডিওর মাধ্যমে যখন একটু ইসলামিক একটা অনুষ্ঠান হতো, সাহারির অনুষ্ঠান রেডিওতে প্রচার হতো, মানুষ কিন্তু সেটি ওই সাহারির অনুষ্ঠানে রেডিওতে এই যে সিগন্যাল বাজিয়ে বাজিয়ে সেই অনুষ্ঠানটি শুনতো, ইসলাম শুনতো। এরপরে বিটিভি বা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সেটা শুনতো। এরপরে আসলো বিভিন্ন ডিশ স্যাটেলাইটের মাধ্যমে, বিভিন্ন টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশন, সেটার মাধ্যমেও ইসলামের বহু ওলামায়ে কেরাম ইসলামের খেদমত করেছেন, সেটা দেখেও অনেকে শিখেছে। বাস্তবিক পক্ষে আমি আমার ব্যক্তিগত জীবনে, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, কিন্তু আমি অনেক কিছু শিখেছি আমি এই মিডিয়ার মাধ্যমে, বড় বড় স্কলারদের আলোচনা শোনার মাধ্যমে। আমি এগুলো থেকে আমি উপলব্ধি করেছি। এর পরবর্তী সময়ে যখন সোশ্যাল মিডিয়া আসলো, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, এটার মাধ্যমে কিন্তু বিশাল একটা অবদান রাখছে ওলামায়ে কেরাম এবং ওলামায়ে কেরামের কথাগুলো। যেমন আমরা আজকে ইসলামী জীবন এই অনুষ্ঠানটা আমরা কথা বলছি, সেই ইসলামী জীবন অনুষ্ঠানে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে যদি আমরা মনের আকুতিটা এইভাবেই মেনশন করতে পারি, আপনারা তো আমাদেরকে এখন শুনছেন ইসলামী জীবন অনুষ্ঠান। এই ইসলামী জীবন অনুষ্ঠানে এখন যে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনছেন, এটা কিন্তু মূলত মিডিয়া এবং ইসলাম, অর্থাৎ ইসলামটা প্রচার এবং প্রসারের জন্য মিডিয়াকেই ব্যবহার করতে হবে। আমরা যে আজকে ভালো কথাগুলো বলছি, এই ভালো কথাগুলো আপনাদের কাছে এভাবে পৌঁছে যাচ্ছে। শেখ, আমি আশা করি সংক্ষিপ্তভাবে বোঝাতে পেরেছি। জি শেখ, আপনি অত্যন্ত চমৎকার বলেছেন। আমরা আপনার কাছে আবার আসবো। এই পর্যায়ে আমরা চলে যাব, আমাদের বাম পাশে রয়েছেন মাওলানা আবুল হোসাইন মোল্লা। জি শেখ, আপনার কাছে আমাদের জিজ্ঞাসা,
আজকে আমাদের সকলের হাতে হাতে কিন্তু বলতে গেলে মিডিয়া, মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, ডেস্কটপ বলেন, চারিদিকে শুধু মিডিয়ার ছড়াছড়ি। এখন এত মিডিয়া থাকা সত্ত্বেও আমরা কিছু মানুষ আছি যে আমরা ভালোটা প্রচার করি না, শুধু খারাপটার দিকে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমাদেরকে কি করণীয় করা উচিত, যেটার মাধ্যমে আমরা ইসলামকে সকলের নিকট পৌঁছে দিতে পারবো এবং ইসলামের দিকে মানুষরা ঝুঁকবে? জি, ধন্যবাদ আপনাকে চমৎকার উপস্থাপনার জন্য, পাশাপাশি নোয়াখালী টিভিকেও মোবারকবাদ আমাকে আমন্ত্রিত করার জন্য। 2011 সাল থেকে যখন বাংলাদেশের ট্রাইব্যুনালে কাজ চলছিল, ট্রাইব্যুনালে বিচার কার্য চলছিল বাংলাদেশের ঐতিহাসিক 71 সালের ঐতিহাসিক যুদ্ধের বিচার হচ্ছিল, যে রাজাকারদের বিচার, তথাকথিত কিছু মানুষ নাম নিয়ে আসা হয়েছিল। তো ওই সময়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি আসামি পক্ষে যারা ছিলেন তাদের পক্ষের আইনজীবী ছিলেন, তিনি বলছিলেন যে আজকে বাংলাদেশের প্রায় 25টি মিডিয়া এই বিচার কার্যে যারা দাঁড় করানো হয়েছে, যাদেরকে তাদের বিরুদ্ধে অবস্থান করছে। অর্থাৎ সকল মিডিয়াদের একটি ভাষা, একটি ঘোষণা, একটি প্রচার, যে যাদেরকে আজকে দাঁড় করানো হয়েছে কাঠগড়া, এরা সকলে রাজাকার ছিলেন। এই কারণে এই জাতির কাছে এটা অনেকটাই প্রচার প্রসার খুব সহজ হয়েছে। তো তিনি বলছিলেন, খুব কষ্ট করেই বলছিলেন যে আমাকে যদি এরকম না 20টা মিডিয়া দেওয়া হয়, তাহলে যিনি স্বাধীনতা স্থপতি শেখ মুজিবুর রহমান, তাকেও আমি রাজাকার হিসেবে সাব্যস্ত করে দিতে পারবো যদি আমাকে 20টি মিডিয়া দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন তিনি সকলকে মাফ করে দিলেন। তবে তিনি 10 জনের নাম ঘোষণা করলেন, বললেন এই 10 জন যদি কাবা ঘরের গিলাফদড়ি ঝুলেও থাকে, তবুও এদেরকে হত্যা করবে। ইতিহাস বলছে এই 10 জনের মধ্যে 7 জন ছিল মিডিয়ার এবং সাংস্কৃতিক কর্মী। এটা তাদের কি বোঝা গেল? একটি ব্যক্তি, একটি জাতি, একটি সংস্কৃতির ধ্বংস কিংবা উত্থান কিংবা পতন সব কিছু ডিপেন্ড করে একটা মিডিয়ার উপরে। মিডিয়া চাইলে রাতকে দিন, দিনকে রাত তৈরি করতে পারে, প্রচার করতে পারে, প্রমাণ করে দিতে পারে। মিডিয়ার চাইলে এটা করতে পারে। জি শাইখ, আপনার সাথে একটু অ্যাড করতে চাই। আমরা জুলাই বিপ্লবে দেখেছি যমুনা টিভি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ছাত্রদের পক্ষে। আপনি যেটা বলছিলেন যে একটা মিডিয়া চাইলে একটা দিনকে রাত করে দিতে পারে, রাতকে আবার দিন করে দিতে পারে। আমরা এই যমুনা টেলিভিশনের মাধ্যমে দেখতে পেলাম যে ছাত্ররা কিভাবে তাদের অবদান তারা রেখেছে জুলাই বিপ্লবের মাধ্যমে। তারপরে যারা স্বৈরাচার ছিল তাদের ভিডিওগুলো আমাদের সামনে ছড়িয়ে দিয়েছে, যাতে করে আমরা সতর্ক হতে পেরেছি। আমরা দেখতে পেরেছি যে বাংলার মানুষরা সতর্ক হয়ে ছাত্রদের পক্ষে আন্দোলনে নেমেছিল, অবস্থান নিয়েছিল, যার ফলে আমরা দেখতে পেয়েছি আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। এই বিষয়টি আর একটু যদি বলতেন আর কি। জি, সেই কথাই বলছিলাম, মানে মিডিয়ার উপরে ডিপেন্ড করে। যদি 71 সালে ওইরকম মিডিয়া ছিল না, যার কারণে যদি মিডিয়া থাকতো তাহলে হয়তো 9 মাস প্রয়োজন ছিল না। যেমন আমাদের এখন আমাদের মাত্র 13 দিনে চূড়ান্ত ফলাফল চলে এসেছিল, তার পিছনে কাজ করেছিল মিডিয়া। যে কোনো সময় যে কোনো যুগে মিডিয়া কাজ করবে, এক্ষেত্রে পজিটিভ হতে পারে কিংবা নেগেটিভ হতে পারে। এই মিডিয়াটাই দীর্ঘ 1 যুগেরও বেশি, এই মিডিয়াটার কারণেই এই দেশের মানুষ মাজলুম ছিল। মিডিয়াটার কারণেই মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। আবার যখন এই মিডিয়া সুযোগ পেয়েছে কিংবা বাধ্য হয়েছে পজিটিভ প্রচার করতে, সময় লাগে না এই দেশকে স্বাধীনতা গ্রহণ তাদেরকে নাকে মানুষের নাকে পৌঁছে দিতে। জি শাইখ, অনেক চমৎকার বলেছেন। আমরা এখন চলে যাব, আমাদের ডান পাশে রয়েছেন মাওলানা জাহিদুল ইসলাম। জি শাইখ, আমরা দেখতে পাচ্ছি আজকে মিডিয়ার ছড়াছড়ি, কিন্তু দেখা যাচ্ছে ইসলামের ক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম এগিয়ে আসছেন মিডিয়ার মাধ্যমে, কিন্তু অনেক ওলামায়ে কেরাম পিছিয়ে আছেন। সেই ওলামায়ে কেরামদের জন্য আপনি কি নাসিহা করবেন? জি, ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, এবং যে সকল ওলামায়ে কেরাম এই মুহূর্তে মোবাইলটি স্ক্রল করতে গিয়ে আমাদের আলোচনাটি শুনছেন, সকলের কাছে উদারত আহ্বান করছি যে আমরা পিছিয়ে কেন থাকবো, আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন গ্লোবালাইজেশনের যুগ, এই যুগ প্রযুক্তির যুগ। এই প্রযুক্তিকে ব্যবহার করে ইসলামের ঝান্ডাকে উড্ডীন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বা প্রতিনিধি প্রেরণ করেছি।
খলিফা বা প্রতিনিধির মূল কাজই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা। আর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদের দাওয়াতের কাজ করতে হবে, প্রচুর মানুষকে বোঝাতে হবে। আমাদের বোঝাতে হবে যুবকদের, আমাদের বোঝাতে হবে বৃদ্ধদের, আমাদের বোঝাতে হবে নারীদের। আমরা যত বেশি ইসলাম নারীদের কাছে পৌঁছে দিতে পারবো, যুবকদের কাছে পৌঁছে দিতে পারবো, তত তাড়াতাড়ি ইসলামী বিপ্লব সংগঠিত হবে। আর যত বেশি ইসলামী বিপ্লব সংগঠিত হবে তত তাড়াতাড়ি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হবে। মূল যেই আমাকে প্রশ্নটি করা হয়েছিল যে এই মুহূর্তে যারা পিছিয়ে আছে, আমরা আর কতকাল পিছিয়ে থাকবো? একটা সময় এমন ছিল যে আমাদেরকে ইংরেজি পড়তে দেওয়া হতো না, ইংরেজি পড়াকে হারাম ঘোষণা করা হয়েছিল। এমন একটা সময় ছিল ফেসবুক ব্যবহারকে হারাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু আমরা পিছিয়ে ছিলাম। একটা সময় না একটা সময় সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে আসতেই হয়েছে। আমরা এসেছি, কিন্তু এখনও আমরা পিছিয়ে আছি। আমরা প্রযুক্তি জ্ঞান আমরা শিখতে হবে, আমরা প্রচুর প্রযুক্তিতে কাজ করতে হবে, মিডিয়ায় কাজ করতে হবে। আপনার হাতে একটি মুঠোফোনই হতে পারে মিডিয়া, আপনি এখানে প্রচুর লেখালেখি করতে পারেন, আপনি এখানে প্রচুর মাসালা মাসাইল পোস্ট করতে পারেন, আপনি ভিডিও তৈরি করতে পারেন, আপনি এখানে ইচ্ছা করলে প্রতিদিন একটা করে লাইভ তৈরি করতে পারেন, আপনি ইচ্ছা করলে আপনার মোবাইল থেকে বিভিন্ন প্রশ্ন উত্তরের আপনি প্রোগ্রাম তৈরি করতে পারেন। আমি জানি বাংলাদেশের আনাচে কানাচে বহু প্রতিভাবান উলামা ইকরাম ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে অবশ্যই আমাদের কাজ করতে হবে। আমরা যত বেশি কাজ করব তত বেশি মিডিয়ার প্রচার হবে। আমার শায়েখ একটু আগেই বলেছিলেন যে মিডিয়া দুই ধরনের কাজ করতে পারে, একটা নেগেটিভ কাজ, একটা পজিটিভ কাজ। আমরা পজিটিভ থিঙ্ক যারা করি তারা যত বেশি পিছিয়ে থাকবো তত নেগেটিভ দিয়ে এটা পরিপূর্ণ হয়ে যাবে। অতএব নেগেটিভকে আমরা যদি দূরে সরাতে হয় তাহলে অবশ্যই আমরা পজিটিভ কাজ করতে হবে, আমরা দিনমুখী কাজ করতে হবে, ইসলামের প্রচার প্রসার বাড়িয়ে দিতে হবে, ইসলামটাকে কাজে লাগানোর জন্য এই মিডিয়া কর্মীদেরকে কাজে লাগাতে হবে। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ জানাই নোয়াখালী টিভিকে, এমন একটি আয়োজন করেছে গোটা রমজান মাস জুড়ে তারা 30 দিনের একটি প্রোগ্রাম হাতে নিয়েছে যেখানে শুধু ইসলামের প্রচারেরই কাজে লেগেছে। আমি আবারও ধন্যবাদ জানাই এখানে যে সকল মিডিয়া কর্মী ক্যামেরার পেছনে থেকে কাজ করছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের প্রত্যেকটি কর্ম যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। আপনারা এখন থেকে সবসময় মিডিয়াতে কাজ করবেন, ইসলাম নিয়ে কাজ করবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যাজাই খায়ের দান করবে। জি শেখ, অনেক অনেক ধন্যবাদ, অনেক চমৎকার বলেছেন। আপনাকে আমরা আমাদের বিশেষ আয়োজন ইসলামী জীবন অনুষ্ঠান থেকে আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জি প্রিয় শায়েখ মাওলানা আবুল হুসাইন মোল্লা, আপনার কাছে আমাদের জিজ্ঞাসা এ পর্যায়ে মিডিয়ার কি কি ক্ষতিকর দিক রয়েছে এবং এই ক্ষতিকর দিক থেকে আমরা কিভাবে সতর্ক হতে পারি এই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। জি, আমরা আসলে ছোটকালে শুনতাম, যারা মুরব্বী ছিলেন আমাদের দাদা আমাদের নানা, কোনো ঘরে যদি টেলিভিশন আসতো তখন ওনারা বলতেন যে এই ঘরে নামাজ হবে না, এই ঘরে আমি খাবার খাবো না, অথবা এই ঘরে খাবার খেলেও নামাজ ইবাদত হবে না। আসলে সেটা একটা জায়গা ছিল, ধারণা ছিল, কিন্তু আসলে টেলিভিশনটার কোনো দোষ ছিল না। যেমন নোয়াখালী টিভি, শুধু এটা নয়, আমি খুব বেশি ফলো করি ওনাদেরকে, যে কন্টিনিউ দেশের যে কোনো সিচুয়েশনে ওনারা দেশ জাতি উম্মার পক্ষে যে প্রচার প্রসারগুলো করছেন এবং দায়ের কাজ করছেন ওনারা। এই নোয়াখালী টিভি চাইলে তার নেগেটিভটা এর বিপরীত ওনারা প্রচার করতে পারতেন। তার মানে হচ্ছে নোয়াখালী টিভির দোষ না, কিংবা এখানে নোয়াখালী টিভির গুণ না, গুণটা হচ্ছে যিনি পরিচালনা করছেন, যা পরিচালিত হচ্ছে সে বিষয়টা হচ্ছে এটা। এখন আমাদের সমাজের মানুষগুলো বা আমাদের সমাজের যারা এই মিডিয়ার পিছনে কাজ করছেন, তারা এক আল্লাহকে যদি ভয় করেন, যে আমরা মনে করি যুদ্ধ আল্লাহর পথে জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা শুধু কোরআন দিয়ে করে, এটা দিয়ে শুধু দিন দিয়ে করে না। এটা আপনি যখন আপনি কলম চলে, তখন আপনি যদি কলমটা সত্যের পক্ষে হয় তখন কলমে যুদ্ধ হবে, কলমে জিহাদ হবে। আপনি এখন মিডিয়ার কাজ করছেন, এই মিডিয়াটা যদি আপনি ইসলামের পক্ষে হয়, কোরআনের পক্ষে হয়, দিনের পক্ষে হয়, তাহলে আপনি দিনের পক্ষে আপনি জিহাদ করলেন কি দিয়ে? মিডিয়া দিয়ে। সুতরাং আমরা যারা এখন এই মিডিয়াতে আছি এবং যারা আছেন, আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা আল্লাহর দিনের জন্য, দিন প্রসারের জন্য আমরা পজিটিভলি এই ইসলামকে লালন করে যদি আমরা মিডিয়াকে পরিচালনা করতে পারি, এটা হবে আমাদের ইনশাআল্লাহ ইহকালীন কল্যাণ, পরকালীন নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। জি শেখ, অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে সময় দিতে পারলে এভাবে আলোচনা চলতেই থাকবে আর আমাদের শুনতেই মন চাইবে, কিন্তু আমাদের সময় সংক্ষিপ্ত, সেজন্য আপনাদেরকে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা,
আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি, বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিবেদিত আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা ইসলামী জীবন অনুষ্ঠানটি কো-স্পন্সর আজিম চৌধুরী হজ কাফেলা এবং পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আমাদেরকে দেখবেন, শুনবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও অন্য কোনো দিন অন্য কোনো পর্বে আরও বিজ্ঞ মেহমানদেরকে নিয়ে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় আপনাদের স্বাগতম। নোয়াখালী সেনবাগ কলেজ রোড ইউরো টাওয়ারে অবস্থিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দ্বীনি প্রতিষ্ঠান। মাওলানা জাহিদুল ইসলাম কর্তৃক পরিচালিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় রয়েছে আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ার ব্যবস্থা। রয়েছে নুরানি বিভাগে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত, জেনারেল বিভাগে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত। এছাড়া রয়েছে হিফজুল কোরআন, নাজেরা, হিফজ এবং দাওরা বিভাগ। আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা, সেনবাগ, নোয়াখালী। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।